আমরা মানুষ হিসেবে কতটা অধৈর্যশীল এই টার্নিংটা দেখলেই বুঝতে পারবেন। এই যে এখানে একটা ছোট্ট টার্নিং দেওয়া আছে, তারপরে এই যে সামনে আরেকটা টার্নিং, গাড়ি ঘোরানোর জন্য এই যে টার্নিং, দুই দিকে যাওয়ার জন্য খুব সুন্দর একটা টার্নিং করে দিয়েছে এখান দিয়ে গাড়ি ঘুরবে খুব সুন্দরভাবে, এর জন্যই টার্নিং দেয়া। নারায়ণগঞ্জের জেলা পরিষদের সামনে এই একটা টার্নিং, সামনে একটা টার্নিং থাকা সত্ত্বেও মানুষ কতটা অধৈর্যশীল। দেখেন উল্টো অটো আসতেছে, আর এই যে সামনে গাড়িগুলো ঘুরতেছে, এই যে গাড়িগুলো ঘুরে, এই যে অটো ঘুরবে, এদিক দিয়ে গাড়ি ঘুরে, এরা সব উল্টা চায়। কতটুকু অধৈর্য মানুষের ভিতরে চলে গেলে তারা এরকম কাজ করে। অথচ এই যে ব্রিজের সামনেই টার্নিং, তারা টার্নিং দিয়ে ঘুরে আসবে না। এই অবৈধ অটো রিক্সাগুলো দেশের যেভাবে বিদ্যুৎ অপচয় করতেছে, ঠিক সেভাবে রাস্তার শৃঙ্খলা নষ্ট করতেছে। আমি আশা করব আমার এই ভিডিওর মাধ্যমে নারায়ণগঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা পরিষদের কর্মকর্তারা এই বিষয়টা দেখবেন যে এখানে দুইটা টার্নিং থাকা সত্ত্বেও ওইখানে একটা কাটা অংশ বা খোলা অংশ আছে, যেটা দিয়ে অবাধে অটো থেকে শুরু করে যে কোনো গাড়ি যাতায়াত করে। ঠিক আছে, এটা যে কোনো গাড়ির জন্যই অনেক বড় রিস্ক। তারপর অটোর মধ্যে যে মানুষগুলো থাকে তাদের লাইফ রিস্ক। দয়া করে এটা ঊর্ধ্বতন স্যাররা যারা আছেন, এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবেন, এই জায়গাটা বন্ধ করার জন্য একটা ব্যবস্থা করবেন। ধন্যবাদ।